রহমত অনেক বড়, দয়া অনেক বড়। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে তওবা কর। খাঁটি তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বান্দা তওবা করেছ, 100 বার তওবা করেছ, 100 বার তওবা ভেঙে ফেলেছ, এরপরও আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। আলহামদুলিল্লাহ, আজকের এই বরকতময় রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, পছন্দ করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদের মসজিদে এনেছেন। সেই মালিক আজ প্রথম আসমানে চলে আসছে, বান্দা কে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিব। ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। অভাব অনটনে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। কার কি মনের আশা, সেই মালিককে বলেন, আল্লাহ তাআলা আপনার মনের বাসনাগুলা পুরা করে দিবে। আজকের এই রাত অনেক রাতের চাইতে, অনেক দিনের চাইতে বরকতপূর্ণ একটা রাত। এ রাত হলো ইবাদতের মৌসুম, ইবাদতের অন্যতম একটা মৌসুম। মানুষ যখন কোনো কিছুর ফসল করে, যে মৌসুম আসে, এই মৌসুমে যদি ওই বান্দা ওই ফসলটা করে, তার ফসলে ফলন ভালো হয়। যখন যে সিজন, ওই সময় সেই ফল লাগাইলে ফসল ভালো হবে। আপনাদের যে ভাঙ্গা ব্রিজ, এই ব্রিজের আশেপাশে যে জমি আছে, এর ভিতরে যদি যখন বন্যা হয়, পানি আসে, ওই সময় ফসল লাগাইলে কোনো লাভ হবে? হবে না। আর এখন এই টাইমে লাগাইলে কিছু ফসল আপনারা পাবেন। এই বরকতময় ইবাদতের মৌসুম শাবান মাস, এই বরকতময় রাতে আল্লাহ তাআলা আমাদের একত্রে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই রাতে আমরা 4টা আমল করব। 1 নাম্বার হলো নামাজ পড়া। 1 নাম্বার কি? নামাজ পড়া। 2 নাম্বার রাত্র জাগরণ করার পরে দিনের বেলা রোজা রাখা। 3 নাম্বার দোয়া করা, ইস্তেগফার পড়া। 3 নাম্বার কি? দোয়া করা, ইস্তেগফার পড়া। 4 নাম্বার কবর জিয়ারত করা। 4 নাম্বার কি? বলেন। 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার দোয়া ইস্তেগফার করা, 4 নাম্বার কবর জিয়ারত করা। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন। এজন্য আমরা এই রাতে বেশি বেশি করে নামাজ পড়ব। যাদের জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, এমন অনেক আছি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক নামাজ আমাদের কাজা হয়ে গেছে, চাইলে আমরা এই রাত্রে কাজা নামাজগুলো আদায় করে নিতে পারবো। আপনি যদি কাজা নামাজগুলো আদায় করেন, এই যে নফল দিয়ে পড়তেন, আর আপনার জীবনে যে নামাজগুলা কাজা হয়ে গেছে, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে নফলের ইবাদতের সওয়াবটাও দিয়ে দিবে। একদিকে আপনার কাজা নামাজ আদায় হয়ে যাইতেছে, আর একদিকে নফল পড়লে যে ইবাদতের সওয়াব পাইতেন, সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, নামাজ পড়ব, যাতে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করেন। আমিন। এজন্য আমরা খাঁটি দিলে তওবা করব, রাত্রি জাগরণ করে কাজা নামাজ আদায় করব, নফল পড়ব, তাহাজ্জুদ পড়ব। আল্লাহ পাক আমাদের যাতে জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, রাত্রি জাগরণ কোথায় করবেন, নামাজ কোথায় পড়বেন?
বাসায় নামাজের ব্যবস্থা থাকলে বাসায় পড়া উত্তম। বাসায় পড়া কি? বাসায় পড়া উত্তম। নামাজের জায়গা থাকলে বাসায় পড়া উত্তম। আপনি যখন নামাজ পড়বেন, আপনার বিবি দেখবে, আপনার সন্তানরা দেখবে, আপনার কাছে শিখবে। এবং ঘরের ভিতরে একটা কি হইতেছে? আবাদ হইতেছে। ঘরের ভিতরে আবাদ হইতেছে। সুন্নত নামাজ, নফল নামাজগুলা ঘরে পড়া। ঘরের ভিতরে কি করা? সুন্নত নফল নামাজগুলা পড়া। একজন মুসলমানের ঘরে একটা নামাজের আলাদা একটা জায়গার দরকার, যাতে বান্দা সব সময় ওই ঘরে ওই নামাজের জায়গায় যাতে আবাদত করতে পারে। ওই ঘরের ভিতরে রহমত থাকবে, বরকত থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকের বাসায় আমরা একটা করে নামাজের জায়গা বানাবো, যাতে ওই জায়গায় আমরা নামাজ পড়তে পারি। তাহলে নামাজ পড়া বাসায় পড়া উত্তম। আর মসজিদও পড়তে পারবেন। বাসায় ওরকম ব্যবস্থা না থাকলে মসজিদও পড়তে পারবেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা 6 প্রকার লোককে ক্ষমা করবেন না। কয় প্রকার লোককে? 6 প্রকার লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সাউন্ড কমাই দেন। খাঁটি তওবা না করলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো মুশরিক। 1 নাম্বার কি? মুশরিককে আল্লাহ তাআলা খাঁটি তওবা ছাড়া ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো যে হিংসা করে। 3 নাম্বার আত্মীয়তা চিহ্নকারী। 4 নাম্বার যে পুরুষের টাকনোর নিচে পায়জামা বা লুঙ্গি থাকে। 4 নাম্বার মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান। 5 নাম্বার নেশাগ্রস্ত সন্তান, যে কি নেশা করে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক আমাদের এই 6 প্রকার থেকে হেফাজত করুন, বলুন আমিন। 1 নাম্বার মুশরিক। হাদিসের মধ্যে আসছেন, মুশরিক কাকে বলা হয়? যেই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে, বাবার দরবারে যায়, বাবাকে সেজদা করে, মাজারে যায় সেজদা করে, আল্লাহ তাআলাকে এমন মনে করে, বাবাকে এমন ক্ষমতার উৎস মনে করে, বাবার কাছে যে সাহায্য প্রার্থনা করে। বর্তমানে এমন লোক আছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কথার চাইতে নেতার কথাকে বেশি প্রাধান্য দেয়। যেই বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, মাজারে গিয়ে বাবার পায়ে সেজদা করবে, মাজারে গিয়ে বাবার কাছে সাহায্য চাইবে, পীরের কাছে সাহায্য চাইবে, এই বান্দাকে মুশরিক বলা হয়। আল্লাহ তাআলার সাথে শরীক করে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েও সাহায্য প্রার্থনা করা জায়েজ নাই। রাসূলের দরবারে যে সাহায্য প্রার্থনা করা জায়েজ নাই, পীরের কাছে কেমনে সাহায্য প্রার্থনা করবে? রাসূলের দরবারে পর্যন্ত সাহায্য চাওয়া জায়েজ নয়। সাহায্য যদি চাইতে হয় একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য করার মালিক কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ তাআলা সাহায্য করার মালিক। আল্লাহ ছাড়া কোনো বান্দার কাছে কোনো পীরের দরবারে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো পায়ে কোনো বাবার দরবারে মাজারে গিয়ে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। সব কিছুর মালিককে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। 2 নাম্বার যে ব্যক্তি হিংসা করে, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দেয়, উন্নতি দেওয়ার মালিককে, টাকা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। আল্লাহ
কোনো বান্দাকে যখন আল্লাহ টাকা দেয়, সম্পদ দেয়, অন্য কোনো বান্দার অন্তরে যদি সহ্য না হয়, বলে আল্লাহকে এত টাকা দেয় কেন, এগুলো ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। এই যে বান্দা অন্যের ভালো দেখে হিংসা করলো, হাদিসের মধ্যে আছে যেই বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে হিংসা করবে, সে যেন আল্লাহর দেওয়া নিয়ামতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যেই বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের বিরুদ্ধে কি করবে আল্লাহ তাআলা, সে যেন আল্লাহর নিয়ামতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। অন্যের ভালো দেখে আমাদের হিংসা হয় কিনা, এটা করা যাবে না। অন্যের ভালো আমরা দেখতে পারি না। মানুষ তো, শয়তান মানুষকে ধোঁকা দেয়। আমরা অন্যের ভালো দেখতে পারি না, আমাদের হিংসা চলে আসে। আমাদের কি আসে? হিংসা চলে আসে। এজন্য কারো ভালো দেখে হিংসা করা যাবে না। এই হিংসা করলে আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে তার দোয়া কবুল করবেন না, তাকে ক্ষমা করবেন না। তবে খাঁটি তওবা যদি করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এই মজলিসে এমন আল্লাহর বান্দা আছেন যারা বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন না, ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেন না, বাবার সঙ্গে কথা বলেন না, চাচার সঙ্গে কথা বলেন না, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন না। এই যে আপনি কথা বলতেছেন না, রাগ অভিমান করে আছেন, আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে আপনাকে ক্ষমা করবেন না। আপনি যদি আল্লাহ তাআলার ক্ষমা করতে চান, ক্ষমা পাইতে চান, আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হইতে চান, আল্লাহ তাআলার অন্তর্ভুক্ত বান্দা হলে এই রাত্রিতে রাগ অভিমান ছেড়ে ভুলে গিয়ে আপনার ভাইয়ের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা। আপনি যদি আগে কথা বলেন, আল্লাহ তাআলা সেই প্রাপ্যটুকু আপনাকে দিবেন। আগে কথা বললে আল্লাহ তাআলা সেই সবটুকু আপনাকে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন। যে আগে কথা বলবে, রাগ অভিমান ভেঙে কথা বলবে, আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবে। বলি না সুবহানাল্লাহ। 4 নাম্বার, টাকনুর নিচে যারা প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি পরেন, এই সকল লোকদের দোয়া আল্লাহ কবুল করবেন না। এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এখন তো আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে মেয়েরা তাদের টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা ব্যবহার করবে। হাদিসের মধ্যে আছে মেয়েরা টাকনুর নিচে পায়জামা ব্যবহার করবে। এখন উল্টা হয়ে গেছে, যুবকরা টাকনুর নিচে প্যান্ট পরে আর মেয়েরা টাকনুর উপরে পরে। কথা বলেন ঠিক কিনা? পরাটাই উল্টা হয়ে গেছে। যেটা করা দরকার ছেলেদের ওইটা করে মেয়েরা, যেটা করা দরকার মেয়েদের সেটা করে ছেলেরা। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ লোকের টাকনুর নিচে দেখা যায় লুঙ্গি বা প্যান্ট পরে আছে। 100-র মধ্যে 95 জন এরকম। হঠাৎ 2-1 জন দেখা যায় টাকনুর উপরে প্যান্ট বা পায়জামা। এরকম লোক আছে কিনা? এই সমস্ত লোকদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। যেই ব্যক্তি প্যান্ট বা পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ব্যবহার করবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু এটা নামাজেই সীমাবদ্ধ না যে কি পায়জামা বা প্যান্ট টাকনুর উপরে না পড়লে নামাজ হবে না। সব সময় 24 ঘন্টা টাকনুর উপরে এগুলা পড়া। সব সময় আমাদের কি পায়জামা প্যান্ট লুঙ্গি এগুলো আমরা কোথায় রাখবো? টাকনুর উপরে রাখবো। কোথায় রাখবো? 5 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার কথা মানে না,
এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে বিদ্যা মা বাবা জীবিত আছে, আল্লাহর হাবিব বলেন ওই ঘরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। যেই ঘরে বিদ্যা মা বাবা আছে, আল্লাহর হাবিব বলেন সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। যেই ঘরের মধ্যে মা বাবা থাকে সেই ঘরে কি থাকে? রহমত থাকে। আল্লাহ রাসূল বলেন, যার মা বাবা জীবিত আছে তার ঘরে আল্লাহর তৈরি জান্নাতটা রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, যেই ঘরে বিদ্যা মা বাবা আছে ওই ঘরে পৃথিবীর সবচাইতে বড় পীর, বড় ওলি তার ঘরের মধ্যে আছে। যেই ঘরে মা বাবা জীবিত আছে সেই ঘরে আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহর তৈরি জান্নাত আছে, বড় পীর বড় বুজুর্গ আছে। আপনি দোয়া চাবেন কার কাছে? আপনার মার কাছে চান, বাবার কাছে চান। পৃথিবীর যত বড় পীর যত বুজুর্গ হোক না কেন, তার দোয়া কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি আছে নাই। কিন্তু মা বাবা যখন আপনার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা এটা ফেরত দিবেন না। কিছুদিন আগে জুমার ভিতরে একটা ঘটনা শুনেছিলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তার মা তিনটা দোয়া করছে, আল্লাহ তিনটা দোয়াই কবুল করেছে, ঠিক কিনা? এজন্য মা বাবার কাছে দোয়া নেন, মা বাবার কাছে দোয়া নেন, আল্লাহ তাআলা মা বাবা দোয়াকে ফেরত দিবেন না। মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে এর বিচার করবে কে? কে করবে? আল্লাহ করবে। মা বাবা যত অন্যায় করে না কেন, যত জুলুম করেন না কেন, তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তারা যত প্রকার জুলুম করেন না কেন তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাদের কোনো কথা বলা যাবে না, যাতে আপনার কথায় মা বা বাবার মুখ থেকে যাতে শব্দ বাহির না হয়। মা বাবা যদি মুশরিক কাফের হয়, কাফের মা বাবাকে তার বড় কিছু বলা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবার নাম হলো আজর, যে মূর্তি পূজা করতেন, কাফের ছিলেন। ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য তিনিও কি করেছেন? তারপরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জ্বলার পরও বাবার জন্য বরদোয়া করেন নাই, কোনো কথা বলেন নাই। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার বাবাকে হেদায়েত দাও, দিনের পথে নিয়ে আসো। মা বাবা কাফের হলেও তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে? বলা যাবে? যাবে না। 6 নাম্বার, যেই বান্দা নেশাগ্রস্ত, নেশা করে, সব সময় নেশা করে, আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদেরকে ক্ষমা করবেন না। এই বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারেন আল্লাহ তাআলা তাহলে তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার রহমত অনেক বড়, দয়া অনেক বড়। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে তওবা কর। খাঁটি তওবা যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বান্দা তওবা করেছ, 100 বার তওবা করেছ, 100 বার তওবা ভেঙে ফেলেছ, এরপরও আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। তওবাকারীকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে আল্লাহর হাবিব বানিয়ে নিবেন। হাবিব কাকে বলে? হাবিব অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, তিনটার অর্থই বন্ধু। হাবিব এমন বন্ধু, খলিল এমন বন্ধু,
খলিল যিনি আল্লাহর প্রেমে পাগল, যিনি আল্লাহর জন্য পাগল, হাবিব যিনি আল্লাহ তার জন্য পাগল। আমরা যদি খাঁটি তওবা করতে পারে আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দিবেন, আমাদের আল্লাহর হাবিব বানিয়ে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। যেমন বান্দার অন্তরে কোনো গুনাহ নাই, সব গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এমন যেন বান্দা কোনো গুনাহ করে নাই, এমন হয়ে যাবে যাতে বান্দা কি গুনাহ করে নাই। 2 নাম্বার পুরস্কার কি? খাঁটি তওবা করলে বান্দার গুনাহ সব মাফ করে দিবে, যাতে এই বান্দা কি গুনাহ করে নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা শয়তানকে বলেন, ওই শয়তান, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে ক্ষমা করে দিয়েছি, আমার এই বান্দা আমার কাছে খাঁটি তওবা করছে। শয়তান রে, তুই আমার এই বান্দার পিছনে যাইবি না, কারণ আমি আল্লাহ তার জিম্মাদারি নিছি। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি নেবেন। 4 নাম্বার, মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনার জবানে কালিমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। এই নেশাগ্রস্ত ব্যক্তি যদি তওবা না করে তার জবানে মৃত্যুর সময় কালিমা জারি হবে না, নাপাক মুখে পবিত্র কালিমা জারি হবে না। তাহলে আমরা 6 প্রকার গুনাহগারের কথা শুনলাম, যাদেরকে আল্লাহ তওবা না করলে ক্ষমা করবেন না। আমরা আবারও সংক্ষিপ্ত আকারে শুনবো। 1 নম্বর মুশরিক। 1 নম্বর কি? মুশরিক। 2 নম্বর হিংসুক, যিনি হিংসা করেন। 3 নম্বর আদ্যতা চিহ্নকারী। 4 নম্বর যেই ব্যক্তি টাকনুর নিচে পায়জামা বা প্যান্ট লুঙ্গি পড়ে। 5 নম্বর মা বাবার অবাধ্য সন্তান। 6 নম্বর যেই বান্দা নেশা করে। দেখেন আল্লাহ তাআলা বনে ইসরায়েলের এক বান্দা 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? এই বান্দা এখন বলতেছে, আমি তো অনেক গুনাহ করে ফেলছি, অনেক খুন করে ফেলেছি, এখন আমি কার কাছে গেলে ভালো হতে পারবো? এমন একটা লোকের আমাকে সন্ধান দাও। একজন লোকের সন্ধান দিলেন, যে ওনার কাছে বললেন, আমি তো 99টা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনি। বলে, না, তুমি তো 99টা খুন করেছো, আল্লাহ তো তোমাকে ক্ষমা করবে না। ওই সময় বলতেছে, 99টা খুন করেছি, যেহেতু ক্ষমা করবে না, তোকে দুনিয়াতে রাখার কোনো লাভ নাই, 100 বার পুরা করে ফেলছে। এখন আবার লোকদের বলে, আমি ভালো হতে চাই, কার কাছে গেলে ভালো হতে পারবো? ওই সময় একজন লোক বলতেছে, আছে যে পরিবেশ, এই পরিবেশে তুমি ভালো হতে পারবে না, তুমি অন্য এলাকায় চলে যাও। এই আল্লাহর বান্দা ওই সময় এই এলাকা ছেড়ে অন্য এলাকার দিকে রওনা করছে। যাইতে যাইতে বান্দা এবার অন্য এলাকার দিকে রওনা করছেন। পথের মধ্যে আজরাইল আইসা হাজির হয়ে গেছে, তার রূহটা কবজ করবে। আজরাইল যখন তাকে ধরছে, ধরার পর আল্লাহর বান্দা মৃত্যুর সময় এবার একটু ধাক্কা দিয়ে সামনের দিকে আগায় গেছে, মাটিতে ঘষা দিয়ে একটু সামনের দিকে আগিয়ে গেছেন। মৃত্যু পর্যন্ত ভালো দিকে আমাদের আগাইতে হবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আমাদেরকে সামনের দিকেই চলতে হবে, পিছনের দিকে আসা যাবে না। এবার পথের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। জান্নাতের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা আসছে। জান্নাতি ফেরেশতারা বলে, আমরা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, আমরা নিয়ে যাব। 2 দল এবার ঝগড়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, থাম থাম থাম, দেখ আমার বান্দা কোন দিকে বেশি আসছে, তার বাড়ির দিকে না যেই দিকে রওনা করছে। ওই যে আল্লাহর বান্দা মৃত্যুর সময় একটু কষ্ট করে সামনের দিকে আগাইছিল, রাস্তাটা মাপার পরে দেখে ওইটুকুর করার কারণে আল্লাহ তাআলা যেই দিকে রওনা করবে এই দিকের রাস্তাটা কমিয়ে দিয়েছে, আর বাড়ির দিকের রাস্তাটা বাড়ায়া দিয়েছে। বলে, আমার বান্দা ভালো কাজের দিকে
একেবারে সন্নিকটে কাছে আসছে, আর খারাপ কাজের এলাকা পিছনে রাখছে। যেহেতু ভালো কাজের দিকে একেবারে কাছে, খারাপ কাজের দিকে দূরে, তাহলে জান্নাতের ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে যায়। 100 খুন করার পর যদি ক্ষমা পাই, আপনি আমি কি 100 খুন করেছি? এমন পাপ করেছি? তাহলে আমরা যদি খাঁটি তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে কিনা? খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ক্ষমা করে দিবেন। খাঁটি তওবা করতে হবে। আমাদের তো চোখের পানি নাই, চোখে দুহাত তুললে আল্লাহর দরবারে চোখ থেকে পানি বাইর হয় না, অন্তরটা পাথর হয়ে গেছে। গুনাহ করতে করতে অন্তরটা কি হয়ে গেছে? কলবটা পাথর হয়ে গেছে। গুনাহ করতে করতে কলবটা একেবারে কালো হয়ে গেছে। এখনো সময় আছে। খাঁটি তওবা করতে পারলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। দু চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি তওবা করতে হবে। 1 নাম্বার আমলের কথা বলেছিলাম, নামাজ পড়া। 2 নাম্বার পরের দিন রোজা রাখা। 3 নাম্বার দোয়া ইস্তেগফার করা। 4 নাম্বার কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও কবর জিয়ারত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কবর জিয়ারত করতেন। একদিন রাত্রিবেলা আম্মা জান আয়েশার ঘরে ওই দিন থাকার পালা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবার রাত্রি যাপন করার জন্য শুয়ে গেলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা দেখেন আল্লাহর নবী বিছানায় নাই। আম্মা জান আয়েশার ঘুম ভাঙার পরে দেখেন রাসূল আমার বিছানায় নাই। রাসূল কোথায় গেলেন? আম্মা জান আয়েশা মনে মনে পরিকল্পনা করলেন আল্লাহর নবী হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। হযরত আয়েশা এবার ওইটা দেখে, বিবিদের ঘরে যাওয়ার পরে দেখে কোনো বিবির ঘরে রাসূল নাই। এবার আম্মা জান আয়েশা একটু আগায় দেখেন, বের হয়ে দেখেন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে 2 হাত তুলে কান্না করতেছেন। উম্মতের জন্য কান্না করেন নবী আমার, কেমন মায়ার নবী আমার। জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কান্না করেন। রাসূল কবর জিয়ারত করতেন কিনা? এজন্য আমাদের কবর জিয়ারত করা। আমরা ইনশাআল্লাহ সকলেই কবর জিয়ারত করব। যাদের বাসা অনেক দূর দূরান্তে, আমরা যে কোনো কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করব। এটা নিজেদের জন্য একটা আমল। কবরের পাশে যাব, কবরকে দেখে হযরত আবু বকর হাউ মাউ করে কান্না করতেন। বড় বড় জান্নাতি সাহাবীরা কবরকে দেখে হাউ মাউ করে কান্না করতেন। তাদের কান্নায় এলাকার লোকজনের ঘুম ভেঙে যাইত। আয়েশা বলতো, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি তো জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী, এরপরেও কেন কান্না করেন? কবরকে সাহাবাই কেরাম এত ভয় করতেন। কবরের পাশ দিয়ে গেলে তাদের চোখের পানি ধরে রাখতে পারতেন না। আর আমাদের দাদা বাবা অনেকেই কবরের পাশে দাঁড়ায়, অথচ কোনো কষ্ট কোনো মায়া এক ফোঁটা চোখের পানিও পড়ে না। এমনও বান্দা আছে, অনেককে নিয়ে কবর জিয়ারতে দাঁড়ানো হয়। একদিন এক লোককে নিয়ে কবরের পাশে দাঁড়াইছি, বাবার জন্য দোয়া করবে, কোনো চোখের পানি নাই, আরো হাসে। মুনাজাতের মধ্যে হাসে। কেমন কপাল পুরা সন্তান। পিতামাতার জন্য দোয়া করবে, তা না করে মুনাজাতের মধ্যে হাসে। সম্মানিত উপস্থিতি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। দোয়া শেষে হযরত আয়েশার দিকে যখন তাকাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আয়েশা, তার কাছে আয়েশা বলে যে হয়তো তুমি মনে মনে একটু সন্দেহ করেছো যে আমি অন্য কোনো বিবির ঘরে গিয়েছি কিনা। আয়েশা, জানো নি আজকের রাতটা কি এমন রাত? আজকের রাতটা হলো শাবানের 15তম রজনী। আল্লাহ তাআলা 2টা গোত্রের যে বকরি ছিল, 2টা গোত্রের যে ছাগল ছিল, এই ছাগলের শরীরের মধ্যে যে পশম ছিল, এর চাইতে আমার বেশি উম্মতদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে দিবেন। একটা ছাগলের গায়ে যে পশম ছিল,
এর চাইতে আল্লাহ তাআলা বেশি উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। রসুল কোনো বিবির সঙ্গে কম বা বেশি করতে পারেন না, সব বিবিকে এক সমান ভালোবাসতেন। সকল বিবিকে কি করতেন? একসঙ্গে এক সমান ভালোবাসতেন, কাউকে কম বেশি রাসূলুল্লাহ করতেন না। একদিন সকল বিবিরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর পয়গম্বর বলে, আজ বলবো না, আগামীকাল তোমাদের আমি বলবো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাত্রিবেলা প্রত্যেকটা বিবির ঘরে গেলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দিয়া 2টা খেজুর হাদিয়া দিলেন, আর বলে, আয়েশা, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। এই কথা অন্য কোনো বিবির মাঝে কাউকে বলবা না, বললে ঝগড়া লেগে যাবে। এই কথা কাউকে বলবা না। এরপরে আল্লাহ রসুল আম্মা জানা হাফসার ঘরে গেলেন, সালাম বিনিময় করলেন, 2টা খেজুর হাদিয়া দিলেন, দিয়ে বলে, হাফসা, খেজুর 2টা তোমার জন্য, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। এই কথা কাউকে বলবা না, এই কথা বললে কি ঝগড়া লেগে যাবে। প্রত্যেকটা বিবির কাছে গেলেন, 2টা করে খেজুর দিলেন, বলে, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। এই 2টা খেজুর তোমার জন্য হাদিয়া নেও, এবং আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আর আমরা একটাকে ভালোবাসতে আমাদের খবর খারাপ, একটা নিয়ে আমাদের কি অবস্থা খারাপ। একটাকে আমরা কি ঠিক মতো সময় দিতে পারি না, ভালোবাসতে পারি না, তারপরও কত ঝগড়া। আজকে সকালে একজন এসে বলতেছে, হুজুর, ঝগড়া করে তো বউ স্বামী তালাক দিয়ে ফেলছে, এখন কি করণীয়? তালাক দিলে কি আরো করণীয় আছে? বলেন, ঝগড়া করে তালাক পর্যন্ত দিয়ে দিই, কেমন ভালোবাসা। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর সকল বিবিকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, গতকাল রাত্রে যে আমি যার কাছে গিয়েছিলাম, যাকে 2টা খেজুর হাদিয়ে দিয়েছি, তাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি। কেউ কি বেজার হওয়ার কোনো কায়দা আসেনি? সবার ঘরে গেছেন, কারো ঘর বাদ দিছেন? দেন নাই। সবাই তো খুশি যে রাসূল আমার ঘরে আসছে, সবাই খুশি। কারো মনে কোনো কষ্ট আছে? কষ্ট নেই। আসুন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দোয়া করতেন, উম্মতের জন্য দোয়া করতেন। মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ উম্মতকে ভুলে নাই। আর আমরা উম্মত হইয়া রাসূলকে ভুলে গেছি, রাসূলের সুন্নাহ আমরা মানি না। একটা আমলের কথা বলবো, আপনারা বেজার না হলে বলবো, এটা বললে অনেকেরই খারাপ লাগবে। রাসূলের সুন্নাত আজ আমাদের মুখে না। এই যে আমরা দাড়িটা কাটতেছি, এই হাদিসের মধ্যে আছে যে এই বান্দা দাড়ি কাটবে, রাসূলের গলায় সে কি করতেছে? ছুরি দ্বারা আঘাত করতেছে। রাসূলকে আমরা কষ্ট দিচ্ছি। যেই নবী জীবিত অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি আমার উম্মতদের ক্ষমা করে দাও, আল্লাহ তাআলার কাছে এমন কান্না করতেন, যেই পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতের জিম্মাদারি না নিছেন, এই পর্যন্ত রাসূলের চোখের পানি দূর হয় নাই। মৃত্যুর সময় রাসূল কান্না করেন, তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? বলে, আল্লাহ তো বলেছে আমি যে পর্যন্ত আছি পৃথিবীতে, এই পর্যন্ত তো আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে গজব দিবেন না, কিন্তু আমি যে চলে যাব, এরপরে আমার উম্মতের কি অবস্থা হবে? ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার মৃত্যুর পর, আপনি চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। সেই রাসূলের মহব্বতে ভালোবেসে আমরা দাড়িটাকে ইনশাআল্লাহ রাখবো তো? হাত তুললাম না, ইনশাআল্লাহ আমরা সবাই রাখবো। আপনি যদি আল্লাহর মহব্বত পাইতে চান, রাসূলের মহব্বত পাইতে চান, তাহলে সর্বপ্রথম রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। শুধু মুখে বলি
নবীকে মহব্বত করি, এই মহব্বতের কোনো দাম নাই। এই মহব্বতের কি কোনো দাম নাই। আপনার মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে, সুন্নতের আমল করতে হবে। আমল করার পরে তখন সেন আপনি রসুলকে মহব্বত করলেন। রসুলের সুন্নতকে মহব্বত করা মানে রসুলকে মহব্বত করা, আর রসুলকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। আল্লাহকে পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহকে পেতে হলে রসুলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমার নবী তো সকলের জন্য রহমত, তামাম পৃথিবীতে যা আছে সবার জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, গাছপালা তরুলতার জন্য রহমত, সবার জন্য রসুল রহমত। কারোর জন্য রসুল বরদোয়া করতেন না। কাফেরের জন্য রসুল রহমত, কাফের মুশরিকদের জন্য রসুল কোনো সময় বরদোয়া করতেন না। সব সময় রসুল দোয়া করতেন, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, তাদের মাফ করে দাও, তারা বুঝতে পারে নাই, তাদেরকে তুমি মাফ করে দাও। হয়তো তারা এখন দিনের পথে আসতেছে না, আমি রসুলকে তারা মানতেছে না, এক সময় তাদের সন্তানরা, তাদের বংশধররা আমাকে মানবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। রসুল এই দোয়া সব সময় করতেন, কারোর জন্য রসুল বরদোয়া করতেন না। সেই নবীর পরিবারটা কেমন জান্নাতি পরিবার ছিল। আম্মাজান ফাতেমা তিনি একদিন স্বামীকে বলতেছেন, ওগো স্বামী আমার, আজ 6 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই, যান কিছু খাবারের ব্যবস্থা করেন। যে রাসূলকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, সেই রাসূলের কলিজার টুকরা জান্নাতি সর্দার, মহিলাদের সর্দার হযরতে ফাতেমা বলেন, স্বামী 6 দিন ধরে তো আমাদের ঘরে কোনো খাবার নাই, যান কিছু খাবারের ব্যবস্থা করেন। তারা কেমন জীবন যাপন করতেন, ঘরের ভিতরে কোনো আলমারি সোফা নাই, কেমন জান্নাতি পরিবেশ ছিলেন। আর আমাদের কি অবস্থা, একদিন ঘরের ভিতরে খাবার না থাকলে অবস্থা খারাপ। লবণ শেষ, সকালে আনতে বলছে, দুপুরে নিয়ে গেলে মনে করেন ধুলাই আগে হবে, তারপরে খাওয়া দাওয়া, ঠিক কিনা কথা বলেন। তারা কেমন জীবন যাপন করতেন। স্বামীকে বলতেছে, ওগো স্বামী যান, আর 6 দিন ধরে আমাদের ঘরে কোনো খানা নাই, কিছু খানার ব্যবস্থা করেন। হযরত আলী বলে, রে বিবি, আমি যে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব, সেই পরিমাণ টাকা পয়সা আমি আলীর কাছে নাই, কিভাবে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব? হযরতে ফাতেমা বলেন, ওগো স্বামী, আমার বাবার বাড়ি থেকে একখানা চাদর হাদিয়া দিয়েছিলেন, যান যান এই চাদরটা লয়ে যান, এই চাদরটা লইয়া বিক্রি করে আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসেন। পরের দিন ফজরের পর হযরত আলী চাদরখানা পড়িয়া এবার রসুলের সামান দিয়ে একবার আসে আবার যায়, বারবার হাঁটতেছেন। রসুল ডাক দিয়ে বলেন, এই তুমি কে বারবার হাঁটতেছ, একবার যাও আবার আসো, কে তুমি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম বিশ্ব নবীর জামাতা হযরত হাসান হুসাইনের বাবা। বলে, আরে তুমি বারবার কেন হাঁটতেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ আমাদের ঘরে কয়েকদিন ধরে খাবার নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই, আপনার মেয়ে ফাতেমা না খাওয়া, হাসান হুসাইন না খাওয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও সামনের দিকে যাও, যাওয়ার পরে একটা খেজুর গাছ দেখতে পাইবা, এই খেজুর গাছকে যে বলবা আল্লাহর পয়গম্বর আমাকে খেজুর দিতে বলছে, তোমাকে খেজুর গাছ খেজুর দিয়ে দিবেন। হযরত আলী যখন খেজুর গাছের কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন খেজুর গাছটা মরা, মরা গাছকে খেজুর দিবে। হযরত আলী আবার খেজুর গাছকে ডাক দিয়ে বলতেছে, ও খেজুর গাছ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তোমার কাছে আমাকে পাঠিয়েছে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন,
চাদরটা যখন আমি খেজুর গাছের নিচে ধরলাম, ধরে যখন বললাম বিশ্বনবী আমাকে খেজুর দিতে বলেছেন, হযরত আলী বলেন এই কথা বলতে দেরি হয়, মরা খেজুর গাছ থেকে তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা আপনার আমার নবীর মুজিজা, রসুলের মুজিজা। এইদিকে আল্লাহর নবী আবার ফাতেমার বাড়ির দিকে রওনা। বাসায় গিয়ে বলেন, দরজায় লক করলেন। হযরতে ফাতেমা বলেন কে? বলে আমি তোমার আব্বা। বলে আব্বা গো, আপনি যে আমার ঘরে আসবেন, আমি আপনার মেয়ে, আমি যে আপনার সামনে যাব এই পরিমাণ পোশাক আমার কাছে নাই, আমি কেমনে আপনার সামনে যাব? আল্লাহর নবী বলেন যেহেতু আসছি তোমাকে না দেখে যাব না। আল্লাহর পয়গম্বর এবার দরজা দিয়ে আল্লাহর পয়গম্বরের চাদরটা দিলেন। দেওয়ার পর হযরত ফাতেমা চাদরটা পইরা আবার দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী ফাতেমার চেহারার দিকে তাকিয়ে দেখে গালগুলা ভেঙে গেছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে। বলে বাবা গো, আজ কয়েকদিন ধরে আমরা না খাওয়া, আপনার নাতি হাসান হুসাইন না খাওয়া। হাসান হুসাইন বলেন আমরা আমার আম্মুকে বলেছি আমাদের বাড়িতে যেহেতু খাবার নাই, আপনি আমাদের নানার বাড়িতে পাঠায় দেন। আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমরা যখন আমার নানার চেহারার দিকে তাকাইতাম, হাসান হুসাইন বলতেছেন আমার নানার চেহারার দিকে যখন তাকাইতাম আমাদের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যেত। এটা আপনার আমার নবীর মুজিজা। রাসূলুল্লাহর দিকে ক্ষুধার্ত অবস্থায় তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বলে দাঁড়াও আমি আসতেছি। আল্লাহর পয়গম্বর একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখেন একটা খেজুরের বাগান। খেজুরের বাগানে যে বলে কে আছো? আমি মুহাম্মদ, কাজ করব, কাজ করার জন্য আসছি। কে আছো আমাকে কাজের জন্য রাখবা? একটা ইহুদি ব্যক্তি আয়েশা বলে তুমি কি কাজ করবা? পয়গম্বর আরবি বলেন তোমার কি এমন কাজ আছে বলো আমাকে। বিশ্বনবী যাকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আমাকে বানাইতেন না, আপনাকে বানাইতেন না, ওই নবী এখন শ্রমিকের কাজ করে। নবী আমার দেখিয়ে দিয়েছে উম্মত, আমি নবী নিজে শ্রমিকের কাজ করে হালাল ভাবে উপার্জন করবা, হালাল ভাবে উপার্জন করবা, হারামের কাছেও যেও না। আমি নবী নিজে শ্রমিকের কাজ করে দেখিয়ে দিলাম। বিশ্ব নবী আবার শ্রমিকের কাজ করে। ইহুদি বাদশা বলতেছেন এই যে আমার খেজুরের বাগান, এই বাগানে যে খেজুরের চারাগুলা আছে, এই কুয়া থেকে পানি উঠায়া প্রত্যেকটা খেজুরের চারার গোড়ায় তুমি পানি দিবা। প্রত্যেকটা বালতির বিনিময়, বালতি দিয়ে যে পানি উঠাইবা, প্রত্যেকটা বালতির বিনিময়ে তোমাকে 2টা করে খেজুর দেওয়া হবে। রহমতের নবী বলেন ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ নবী আবার শ্রমিকের কাজ করতেছেন। 1 বালতি 2 বালতি এইভাবে 9 বালতি পানি উঠাইয়া চারার ভিতরে দিলেন, খেজুরের চারাতে দিলেন। 10ম নাম্বার বালতি পানি যখন উঠাবেন, ওই সময় বালতিটা কুয়ার ভিতরে পড়ে যায়। রশিটা দুর্বল হওয়ার কারণে রশি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে যায়। রাসূলুল্লাহ আবার দাঁড়িয়ে রয়েছেন। ইহুদি ব্যক্তি বলতেছে তুমি কেন দাঁড়িয়ে রইছো? কেন দাঁড়িয়ে রইছো? তোমাকে তো আমি কাজের জন্য রাখছি। রাসূলুল্লাহ বলতেছেন রশিটা দুর্বল হওয়ার কারণে রশি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি বান্দা রাগান্বিত হয়ে আবার দেরি না করে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিছে। জোরে বলি নাউযুবিল্লাহ। ইহুদি বান্দা আবার নবীর
গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এত সুন্দর নবী আমার, এত সুন্দর নবী আমার। আম্মা জান আয়েশা বলেন, আসমানের চন্দ্র কেমন সুন্দর, কেমন আলোকিত, আমার নবী এর চাইতেও বেশি সুন্দর। আমার নবী যখন আমার ঘরে আসতো, আসমানের চন্দ্রের চাইতেও আমার ঘর বেশি আলোকিত হয়ে যাইত। সেই মায়ার নবীকে একটা ইহুদি থাপ্পড় বসিয়ে দিয়েছেন। রসুলের কেমন আদর্শ! রাসূলুল্লাহ বলেন, ভাই আমি তো ইচ্ছা করে ফেলাই নাই, তোমার যদি রাগ নিবারণ না হয় তুমি আমাকে আরো মারো, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাগ নিবারণ না হইলে তোমার যত খুশি তুমি আমাকে থাপ্পড় দাও। কেমন আদর্শের নবী! আর আমাদের কেউ একটা আঘাত করলে, একটা বোকা দিলে আমরা ডাবল দিতে চাই, ঠিক কিনা? কথা বলেন, ডাবল দিতে চাই কিনা? আর কেমন নবী ছিলেন, কেমন আদর্শ তার, আর উম্মতের কেমন আদর্শ! এবার ইহুদিকে বলতেছেন, তোমার যে 9 বালতি পানি উঠাই আমি খেজুরের বাগানে দিয়েছি, সেই বিনিময় তুমি আমাকে দিয়ে দাও। বলে, বিনিময় আগেই তোমাকে দেওয়া হবে না, বালতি উঠাও তারপরে বিনিময় দেওয়া হবে। আসমানের মালিক আল্লাহ বলেন, হাবিব আমার, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কুয়ার মধ্যে হাত দেওয়ার দায়িত্ব আপনার, বালতি আপনার হাতের মধ্যে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। রসুল হাত দিয়েছেন, বালতি চলে আসছেন, বলি না সুবহানাল্লাহ। ইহুদি তো দেখে আশ্চর্য হয়ে গেছেন। এবার 9টা খেজুর নিয়ে রসুল বাসায় চলে গেলেন। ইহুদি ব্যক্তি বলে, আমার শরীরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, এই লোককে আমি থাপ্পড় দিলাম, অথচ কোনো প্রতিবাদ না করে, কোনো কথা না বলে আমাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার রাগ নিবারণ না হলে তুমি আমাকে আরো থাপ্পড় দাও। কেমন মানুষ! আমার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তো আমি এই পরিমাণ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। যেই হাত দ্বারা মোহাম্মদকে আমি থাপ্পড় দিয়েছি, সেই হাতখানা কেটে ফেলছি। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! এই দিবান্দা এবার কাটা হাতখানা কাপড়ের ভিতরে বেচাইয়া রসুলের বাসার দিকে রওনা। বাসায় যাওয়ার পরে বলেন, এবার রসুলকে ডাকতেছেন, মোহাম্মদ বলে রসুলকে ডাকতেছেন। ডাকার পরে নবী বলে, কে তুমি? বলে, ওই যে আপনি যে আমার খেজুরের বাগানে পানি দিলেন, আমার বাগানে যে কাজ করলেন, আমি ওই ব্যক্তি। বলে, তাহলে তোমার হাতখানা আগে দাও, তোমার সঙ্গে আগে মুসাফা করি। যখন ইহুদি হাত বাড়িয়ে দিয়েছে, রসুল দেখেন যে রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে। বলে, তোমার হাত কেন কাটা? বলে, আমি যখন আপনাকে থাপ্পড় দিয়েছি, কিছুক্ষণ পরে আমার শরীরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই, না পেরে আমি আমার হাতটা কেটে ফেলছি। রসুল বলেন, তোমাকে তো আমি আরো আগেই ক্ষমা করে দিয়েছি, তোমার হাত কাটার কি এমন দরকার ছিল? বলে, তোমার হাতখানা দাও। এবার হাতখানা নেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবজিটা হাতের ভিতরে এইভাবে চাপ দিয়ে লালা মুবারক দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। ইহুদি ব্যক্তি বলে, মুহাম্মদের লালা যখন আমার হাতের ভিতরে লাগায় ব্যান্ডেজ করে দিল, আমার এই হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। ওই সময় বলে, আপনি আর দেরি করেন না, দেরি না করে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। রসুলের কেমন আদর্শ ছিল! আদর্শ দেখে কাফের মুশরিকরা পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আজকে শাবান মাসের 15তম রজনী, বরকতময় রাত আমরা পেয়েছি। অনেকেই গত বছর এই সময় শাবানের রাত্রি পেয়েছে, কিন্তু এইবার আর পাই নাই। আমরা পেয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করব, নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে কান্না করে তওবা করে নিব আমরা, যাতে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেই। বলি না আমিন। আল্লাহর কাছে আমরা এমনভাবে তওবা করব, কান্নাকাটি করব, যাতে আল্লাহ তাআলা আমাদের মাফ করতে বাধ্য থাকেন। অভাব অনটন ঋণ আছে, যা কিছু আছে না, সব কিছু আল্লাহ তাআলার কাছে বলেন।
আল্লাহ আসছেন, আপনার সেই কথাগুলো শুনতেছেন, আপনার যা মনের তামান্না আল্লাহকে বলেন। আল্লাহ রহমান, দয়াময়, আল্লাহর এত দয়া, এত মায়া। সন্তানের প্রতি মা বাবার কেমন মায়া। সন্তান বিপদে পড়লে মা বাবা না খেয়ে কান্না করে, অনেক পেরেশানি করে, অনেক পেরেশানি করে কিনা। আল্লাহ বলে, বান্দা এই মা বাবার কেমন মায়া, এর চাইতে আমি আল্লাহর অনেক মায়া। 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছি, বাকি 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। যেই বান্দা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করবে, চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করেই দিব। বাতিগুলা বন্ধ করে দেন, সকলে দরুদ শরীফ পড়েন, মোনাজাত হতো।